সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরা আছি ভালোই। তো আমি এখন একটা কাজ করবো, সেটা হলো ধনিয়া ভাজবো। এই ধনিয়া হচ্ছে বাজার থেকে কিনে, ময়লা আছে না? তবে ময়লা বলতে ধনিয়া গাছের ডাল দিলে সমস্যা নেই। বাসা ভেজে তারপরে গুঁড়া করবো। ধনিয়ার গুঁড়া দেওয়া ভাত খেতে খুব স্বাদ লাগে। ও বাবা, এই ভালো ময়লা আছে। করা যাবে না, তাহলে আজকে একটু পেয়ে থাকে। তো অনেক ময়লা আছে, ময়লা পরিষ্কার করে নিতে হবে, বেছে নিতে হবে, বাঁচতে হবে। ময়লা বসে পাথর আছে, মাটি আছে, সে ভেজে যাবো, বাঁচা যাবে, সমস্যা নেই। ভেজে নিতে হবে, হয়তো বেছে তারপরে ব্লেন্ড করে আর গুঁড়ো করে নেব। আমি এর আগে করে নিয়েছিলাম, আমার ওই গরম ভাত দিয়ে খাইতে এটা খুব স্বাদ লাগে। যে কোনো কিছুর মধ্যে ভাজির মধ্যে মিশিয়ে নেওয়া যায়, ভালো লাগে খেতে। তো তার জন্য আর কি বলছিলাম সবগুলো ভাজবো, কিন্তু ময়লা দেখে চিন্তা করলাম যে থাক, ময়লাটা বাইছে নেই। তারপর এই যে এই কটা ধনিয়া বাঁচলাম, এখান থেকে দেখি কী হয়ে গেছে। এই দেখি কতগুলো মাটির টুকরে হয়ে গেছে। এগুলা বাইছে সুন্দর করে এখন হচ্ছে বাটন বাটন অল্প ওটা তো বাটা ছাড়া উপায় নাই। মেশিন বাইক লাভ বেড়ে মেশিনটা খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, বেরিটা নেই। বাটা শুরু করলাম, অবশ্য মশমস আছে তো বাটতে সুবিধা, আর হালকা দিলে হয়ে গেছে, কোনো চাপ দেওয়া তো হইতেছে না। এই যে আমার মোটামুটি বাটা শেষ, মোটামুটি কি শেষই নাই, এই কটা হয়েছে, চলবো যে কদিন যায়। সবগুলো ই করে নেব, বাটিটা ভরে নিলে তাহলে অনেক দিন যায়। আমি প্রতিদিনই মনে করেন যে গরম ভাতের সাথে মিশিয়ে খাই, এটা বর্তমানে খাইতে খুব স্বাদ লাগে, আমার কাছে ভালো লাগে, অত একটা কিছু ভালো পান করে। এখন কয়টা শুকনো মরিচ বেটে নেব, এটা হলো হালকা টেলে নিছি, হালকা আর কি ভেঙে ভেঙে নিব খালি। ওটার সাথে এটা মিশিয়ে খেলে স্বাদ লাগে। আসলে মার্কেটে এরকম ভাঙ্গা মরিচও পাওয়া যায়, ঠিক এরকম করে রেখে দিছি, ব্যবহার হয় কিনতে। মানে সবই মানুষের যা যা দরকার মোটামুটি সবই সুপার শপগুলোতে পাওয়া যায়। তারপরে আপনি সবজি, কাটা সবজি, সব ধরনের কাটা সবজি আছে। দেখি না না বাবা, স্কেলের মধ্যে কালার করে নেবো, স্কেলটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, স্কেলের মধ্যে কালার করে নেবো, না স্কেলটা নষ্ট হবে। ঠিক আছে, এটা মানে খুব করে বাটো না, হালকা বাটা, ভেঙে নিলাম একটু মশমশা মরিচ ভেঙে নিলাম। খাওয়ার সময় একটু মিশিয়ে নিয়ে খাওয়া যাবে। শুকনো মরিচ দুই রকমের শুকনো মরিচ পাওয়া যায়, দুই তিন রকমের। একটা হলো খুবই ঝাল, ঠিক আছে, ওইটা আনি না, কারণ ওইটা খাওয়াই যায় না, এত ঝাল। এটা একটু কম ঝাল, যেটা জানি হাত আবার জ্বলতে পারে, স্বাভাবিক মরিচ ধরলে তো হাত জ্বলবি, এটাই নিয়ম। ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, তাহলে জ্বলবে না।
এই যে পাটার নিচে একটা কাপড় দেখতে পাচ্ছি, এটা আমি লুঙ্গি দিয়ে নিছি। কারণ হলো না হলে ওই নিচের শব্দ যায়, বাটার শব্দ, সমস্যা হয়। একবার কমপ্লেন জানাইছে, তার জন্য বাটাবাড়ি বন্ধ হয়ে গেল। মানে ঢাকায় কোনো কিছু করা মুশকিল আছে। তো এই যে আমার ধনিয়া বাটা, এখানে আছে শুকনো মরিচ বাটা, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে চিচিঙ্গা ভাজা, আর এটা হলো বোয়াল মাছের ভুনা। ঠিক আছে, বোয়াল মাছের ভুনা সবজি ছাড়া, শুধু পেঁয়াজ দিয়ে। প্রথমে খাবো হলো একটু গুঁড়া দিই না, সাথে একটু মরিচ, এর ভিতরে লবণ মিক্স করা আছে, একটু কম হলেও সমস্যা নেই। লবণ খাওয়া ভালো না বেশি একটা, লবণ ছাড়া খাইতে পারলে ভালো। একবারে লবণ ছাড়া তার খাওয়া যায় না। পাওয়া ফাল আর কম জান আমি বাজারে মিশিয়ে নিই। এটা রবে এমনিতে এটা ঝাল। দৌড় প্লেট তো ঝামেলা করতেছে যাবে। বাটাবাড়ির কাজটা অনেক কঠিন। আজকে অল্প কিছু ধনে বাটলাম, প্রচুর পরিশ্রম হয়, অনেক ব্যায়াম হয় বাটা বাটা। আর এই জিনিসটা আপনার ধনিয়া বাটাটা নিরামিষও খাওয়া যায়, আমিষও খাওয়া যায়, তাই না? ওই মাছ ভালো না, পেটটা নেই, ওটা বিপদে বসছে। একটা বাতিল করতে হবে, খাওয়া মুশকিল এগুলো। প্লাস্টিক কিন্তু স্টিলটা কিন্তু মোটা আছে, কিন্তু মাঝখানে একটু হয়ে গেছে, এমন না যে পাতলা। অবশ্য অনেক এর চেয়ে অনেক মোটা আছে, দাম বেশি। এক সময় আমাদের হিন্দু বাড়িতে বাবা খায়, কিন্তু কাঁচা পেঁয়াজ ছাড়া খাইতো না। সেই দিন শেষ, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আর হিন্দু বাড়িতে কাঁচা প্লেট থাকতো, এবং কাঁচা প্লেট রাত্রে
হ্যাঁ, আমাদের পুকুর গাছ ছিল, এরকম প্লেট পুকুর গাছে ভালো রাখতো, এইটুকু জলে কিছু ভালো রাখতো। সকালবেলায় তেঁতুল দিয়া মাছতো, একদম সনের মতো স্থির করতো, চেহারা দেখা যেত, চুরি হইতো না। আর এখন ঘর তালা মানে না থাকলেও তালা ভেঙে নিয়ে যাওয়া। এখন অবশ্য ওই প্লেটগুলো নেংকে সবাই বিক্রি করে ফেলছে, ওগুলো এখন ব্যবহার করে না মানুষ। অনেক ওজন, একটা প্লেট 8 কেজির উপরে মিনিমাম, 10টা 12টা করে প্লেট। প্লেট তো বলতো না, ওরা বলতো থাল, আমাদের দেশে বলতো থাল, কাঁসার থাল। টক দিয়ে পরিষ্কার করতো। কই মাছ খাওয়া খুব রিচ, কঠিন কাটা, কিরকম শুকা শুকা কাটা। ভয়ঙ্কর। তবুও আপনার চাষের কই দেখে খাওয়া যায়, দেশি কইলে কাটা ভয়ঙ্কর। দেশি কই অবশ্য অনেক এত বড় হয় না, তো বড় না হওয়ার পেছনে আর একটা কারণ আছে, তাই নাজাল বের হয়ে সব শেষ করে দিছে। এই যে বোয়াল মাছ, শুধু ঝোল। স্বাদ আছে, বড় বোয়াল মাছ তো স্বাদ আছে। খুব বেশি বড় না, 2 কেজি সর্বোচ্চ। যে চাউলটা আমরা খেতেছি এটা হলো 60 টাকা কেজি, কখনো কখনো 1-2 টাকা বেশি পড়ে। ধামরা এলাকার চেয়ে ভালো, বেশি বড়ও না, বেশি চিকন, বেশি মোটাও না, মিডিয়াম। এখন ভালো মানের চাউল মানে হলো চিকন, ছোটো ওলে, কিন্তু আমার কাছে বেশি চিকন চাল ভালো লাগে না, খেলে মুখে বাজে না মনে হয়। ওই এই চালটা আমার কাছে ভালো লাগে মোটামুটি, মিডিয়াম।
আর একটু দলা দলা থাকে এটা কারণ হলো শুনেছে ভাতটা রান্ধা হলো নিরসা ভাত, মানে মার কিন্তু ফালায় না, ভাতটা শুকিয়ে ফেলায়, অল্প জল দিয়ে রান্না করে শুকিয়ে হয়, যার কারণে একটু হয়, দলা দলা হয়। এটা আবার খাওয়া ভালো। আমরা যদি মার গেলে ফালাই দিই তাহলে ভাত ভিটামিন যায় না, ভাতের তো একটা ভিটামিন আছে। বোয়াল মাছের সুবিধা হলো কাটা নেই, পোড়া মাছের খাওয়া যায় মাছ। বোয়াল মাছের পাঙ্গাস মাছের দুটো পোলাপানের জন্য সবচেয়ে ভালো, কিন্তু পাঙ্গাস মাছ আবার আমরা খাইতে পারি না। নদীর পাঙ্গাস স্বাদ আছে, কিন্তু নদীর পাঙ্গাসের আবার দাম বোয়াল মাছের চেয়ে বেশি। পাঙ্গাসটা একবার আমি খাইছিলাম, খাওয়ার পরে আমি বমি করছিলাম, তারপর থেকে আর ওদের গন্ধটা সহ্য করতে পারি। নদীর পাঙ্গাস আইনে আবার খাইতে হইব। এই বর্ষার সিজনে নদীর পাঙ্গাস পাওয়া যায়। সব পক্ষে 800 টাকা কেজি নেয়, বেশি নেই। এর তুলনায় বোয়াল মাছ ভালো। 1 কেজি 1.5 কেজি গুলা 500-600 টাকা কেজি। দুই কেজি 3 কেজি আবার আনতে গেলে 3 কেজি আনতে গেলে অনেক দাম, 1000 টাকার নিচে দিবেন। যাই হোক, কয়েকদিন ধরে খাইতেছি, কয়েক মাস হয়ে গেছে। এই মাছের স্বাদও ভালোই, খারাপ না। বাদ দিতে হইব না, আবার কদিন রুই কাতলা খাইতে হইব, অনেকদিন রুই কাতলা খাইনি। আসলে একরকম স্বাদ তো বেশি দিন ভালো লাগে না, যত স্বাদই হোক। রেগুলার ইলিশ মাছ তো আর স্বাদ লাগবে না। ইলিশ মাছ খাই, ভালোই খাই, কিন্তু ছোটো ছোটো এটা খাই। সর্বোচ্চ ওজন খাই 1/2 কেজি, 700 গ্রাম 800 গ্রাম, এর বেশি না। আর যখন দাম কম, 1 কেজি ওজন কিনার গেলে দেখা যায় 1800-2000 এরকম করে দেয়, এটা খেয়ে পোষায় না। আর স্বাদ যে আহামরি ডিফারেন্স তা না, ছোটো ছোটো খাই ওটার মতোই স্বাদ, তাহলে আমার ছোটোটাই বেশি খাওয়া অসুবিধা নেই। যাই হোক, সে খাওয়াটা ভালো হলো। দইনা গুঁড়া করে নিচ্ছি, প্রতিদিন একটু করে খাইলে ভালো লাগে, কথা শুরু করলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।